অরুণ ভাই, সত্যি করে বলেন তো, আপনি এত অল্প বয়সে বিয়ে করছিলেন কেন? ভাবি, দুনিয়াতে বাবা মার থেকে বড় কেউ নাই, তার জন্য। শুনে খুবই খুশি হইলাম আপনি আপনার বাবা মার জন্য বিয়ে করছেন। আরে ভাবি, বাবা মার জন্য না, নিজে বাবা হব তার জন্য। আচ্ছা অরুণ ভাই, আপনি যে প্রতিদিন আমারে দেখার জন্য এখানে দাঁড়িয়ে থাকেন, ভাবি কিছু বলে না? বকাবাজি করে, মাঝে মধ্যে মারে, আপনার জন্য সব সহ্য করতে পারি। যদি কোনোদিন মৌকা পান আমারে বিয়ে করা, তাহলে কি বিয়ে করবেন? কি যে বলেন ভাবি, মৌকা পাইলে আবার বিয়ে করব কেন? বিধি তুমি বলে দাও ভাবিকা। এ ব্যাপারে বিধি তোমার কোনো হেল্প করতে পারবে না সোনা, এ ব্যাপারে তোমাকে হেল্প করবে আমার বেলুন আর খুন্তি। ভাই, আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি? জি ভাবি, মার্কেটের দিকে যাচ্ছি। আপনার কিছু লাগবে? আমার এক জোড়া স্যান্ডেল লাগবে, এনে দিবেন? অবশ্যই এনে দেবো, আপনি শুধু সাইজ বলেন। 36 সাইজ আনলেই হবে। আপনি কি স্যান্ডেলি আনতে বললেন নাকি অন্য কিছু? खत्म। बाय बाय, टाटा, गुड बाय। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উরা দুরা। এক্সকিউজ মি ভাইয়া, আমারে 2 মিনিট সময় দেওয়া যাবে? আপনার ভুল হচ্ছে, আমি 2 মিনিট না 5 মিনিটের উপরে দিতে পারি। আলা জনি সিং এর খালাতো ভাই, আমি কথা বলার জন্য সময় চাইছি। गजब बेइज्जती। আচ্ছা, শ্রীলঙ্কার পতাকায় সিংহের হাতে তলোয়ার কেন? তুমি কি এ ব্যাপারে কিছু জানো? 2000 বছর আগে শ্রীলঙ্কার এক রাজা ছিল। রাজা অবিবাহিত ছিল, সে বিয়ে করবে, তার জন্য আশেপাশের যত রাজ্য ছিল সব রাজ্যে খবর দিল। সব রাজ্যের রাজকন্যারা একসময় এসে এক জায়গা হাজির হলো। তখন রাজামশাই সবার হাতে এক একটা করে গোলাপ ফুলের বীজ দিয়ে বলল, আমাকে যে সবার আগে গোলাপ ফুল এনে দিতে পারবে আমি তাকেই বিয়ে করব। কিছুদিন পর রাজকন্যারা এক এক করে গোলাপ ফুল নিয়ে হাজির হলো। এক সময় এক রাজকন্যা খালি হাতে হাজির হলো। তখন রাজা জিজ্ঞেস করলো, তুমি কেন খালি হাতে আসছো? তখন ওই মেয়েটা বলল, রাজামশাই আপনি যে গোলাপ ফুলের বীজটা দিছিলেন ওইটা আসলে গোলাপ ফুলের বীজ ছিল না, তাই আমি ফুল আনতে পারি নাই। রাজামশাই তার কথা শুনে খুশি হলো এবং তাকেই বিয়ে করছে। এবার আসো, শ্রীলঙ্কার সিংহের হাতে তরোয়াল কেন? এ ব্যাপারে তুমি গুগলে সার্চ দাও, এ ব্যাপারে আমি কিছু জানি না। অরুণ ভাই, ভাবি এত সুন্দর স্মার্ট, আপনারে কি দেখে বিয়ে করছে? ও আমার ক্লাসমেট ছিল, ওর হোমওয়ার্ক সব আমি করে দিতাম। মেহনতের ফল মিষ্টি হয়, তার জন্য আপনি এত সুন্দর একটা বউ পাইছেন। সত্যি আপনি অনেক ভাগ্যবান। আরে কিসের ভাগ্যবান, ওর হোমওয়ার্ক এখনো আমি করি।